আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি এই বিষয়টা দেখার পরে আপনার কাছে এই কাজটি শেখার এবং এমন একটি ওয়েবসাইট তৈরি করার আগ্রহ চলে আসবে। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অলরেডি বলেই দিয়েছি। তো এটা হলো, আমি আজকে একটি ওয়েবসাইট ক্রিয়েট বিষয়ে কথা বলবো এবং একটা ওয়েবসাইট থাকলে কি কি উপকার হইতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে। তো প্রথমেই আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিলাম, আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে আমার ওয়েবসাইটটা আগে রেখে দিয়েছিলাম। তো আমি শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রথমত নিউ ট্যাব নিলাম এবং এখান থেকে যে ওয়েবসাইট বিষয়ে কথা বলবো, তো এর জন্য আমি প্রথমে যে নিজ হাতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করেছি সেই ওয়েবসাইটে গিয়েই আমি আপনাদেরকে দেখাবো যে আসলে একটা ওয়েবসাইট থাকলে কি কি ধরনের উপকার হয় এবং এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার কারণ। তো বন্ধুরা, প্রথমে আমি আমার ওয়েবসাইট সার্চ করতেছি। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমার ওয়েবসাইটটা আগে সার্চ করার কারণে ছিল। তো আমার ওয়েবসাইটের নাম হচ্ছে AZX97.liveblog365.com। ঠিক আছে। তো বন্ধুরা, আসলে আপনারা বলতে পারেন যে আমার ডোমেইনের মধ্যে কেন হচ্ছে দুইটা ডট আছে। তো এটা হচ্ছে মূলত ফ্রি ডোমেইন হোস্টিং দিয়ে এই ওয়েবসাইটটা কাস্টমাইজ করেছি। আসলে শুরুতে যখন একটা কাজ শেখা হয়, আসলে পেইড নিয়ে সেই কাজটা শেখাটা অনেকটাই টাফ। তো সেক্ষেত্রে পেইড ভার্সন নিয়ে অনেক সময় বেশি টাকা পয়সা খরচ হয়ে যায়, যার কারণে আমরা চেষ্টা করি সবসময় ফ্রি একটা টুলস ব্যবহার করে সেই কাজটা শিখে পরবর্তীতে পেইড টুলস ব্যবহার করার। তো সে তেমন ভাবেই আমি যে ডোমেইনটা নিয়েছি, এটা হচ্ছে ফ্রি হোস্ট থেকে সম্পূর্ণ একটি সরাসরি ফ্রিতে কখনো ডোমেইন হোস্টিং নেওয়া যায় না। আমি যে ডোমেইনটা নিয়েছি এটা হলো সাবডোমেইন। আর এই সাবডোমেইনটার মধ্যে এমনই সিস্টেম যে সাবডোমেইন তাকে বলে যে ডোমেইনের মধ্যে ডাবল ডট থাকে। ঠিক আছে। সরাসরি আমি নাইমিক বা AZX97.com এরকম সরাসরি আমি পাবো না। যদি আমি পেইড নিতাম, তাহলে যদি কেউ এই নামে আমার ডোমেইনটা না নিয়ে থাকে তাহলে আমি কিনতে পারতাম। তো যেহেতু বন্ধুরা, আমি এই ওয়েবসাইটে বিষয়ে কাজ আগে থেকে জানতাম না। আমি রিসেন্টলি এই বিষয়ের উপর একটি নতুন কোর্স করতেছি, যার কারণে আমি খুবই রিসেন্টলি মাত্র 4টা ক্লাসের মাধ্যমে এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ক্লাসটা আমি সম্পূর্ণ করেছি এবং আমি নিজস্ব একটি ফ্রিতে ওয়েবসাইটও ক্রিয়েট করে ফেলেছি। যে ওয়েবসাইটটা দেখছেন এটা সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা। তো বন্ধুরা, এই ওয়েবসাইটটা তৈরি করেছি, এখান থেকে আমি জাস্ট কিছু দেখাই যে যে বিষয়গুলো আমি রাখছি। এটা মূলত একটি পোর্টফোলিও ওয়েবসাইট, যেটা হচ্ছে একজন ব্যক্তির সম্পর্কে হয়ে থাকে। যেমন আমি কি করি, আমি কোথায় থাকি, আমার সম্পর্কে তথ্য, এবং হচ্ছে আমি কি কি কাজ জানি এবং কি কি কাজ আমি করে দেব। এই বিষয়গুলোই কিন্তু একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটে থাকে। আর আমি যেহেতু অনলাইনে কাজ করি বা আমি ফ্রিল্যান্সিং করি, সেক্ষেত্রে আমার জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা কিন্তু অনেক বেশি জরুরি। যার কারণে কিন্তু আমি এই পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি। এমনকি গত মাসেও আমার একটি ওয়ার্ডপ্রেস এর উপরে এবং ওয়েবসাইট ক্রিয়েটের উপরে একটি কাজ আসে। আমি নিজে কাজটা করতে পারি না এবং সেই কাজটা আমি আমার এক ফ্রেন্ডকে করার জন্য ইনভাইট করি। তো সেই জায়গা থেকে আমি নিজে কাজটার প্রতি অনেক আগ্রহী হই যে আসলে আমার কাজটা শেখা দরকার। তো যে সেই জায়গা থেকে আমি একটা কোর্স নেই এবং সেখান থেকে আমি কাজটা শিখি অফলাইন বেসে একটি কোর্স থেকে। তো বন্ধুরা, এখান থেকেই আমি মূলত 4টা ক্লাসের মাধ্যমে এমন একটা সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করা শিখতে পেরেছি। তো এখান থেকে বন্ধুরা দেখেন, প্রথমে আমার যে নাম, ফুল নেমটা দেওয়া আছে, এটা মূলত একটি ডিজাইন করে আমি হচ্ছে এখানে দিয়েছি আমার এই নামটা ক্যানভাতে গিয়ে। আমি আমার মতো করে, যেহেতু প্রথম ট্রাই করার জন্য আমি এটা করেছিলাম, তাই খুব একটা সুন্দর করে করতে পারি মানে করি নাই, জাস্ট ট্রাই করার জন্য করেছি সেইভাবে। তো ক্যানভাতে থেকে আমি মূলত এই ব্যানারটাতে আমার নামের একটা ব্যানার, তো আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারতাম। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়নি, যার কারণে এরকম
দেখাচ্ছে, বা এতে কোনো সমস্যা নেই। প্রথম যেহেতু আমি কাস্টমাইজ করছি, তা আমার ইচ্ছা আছে আমি আরো অনেক বেশ কিছু ওয়েবসাইট কাস্টমাইজ করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখেন, এই পাশে আসলে আমি আমার নামের একটা ব্যানার রাখছি, এবং দেখেন ডান পাশে কিন্তু আমি অনেকগুলা হোম, অ্যাবাউট, সার্ভিস, স্কিল, টেস্টিমোনিয়াল, কন্টাক্ট বাটন গুলা রাখছি। তো এখান থেকে এই যে যে হোম, এই হোম পেজটা হচ্ছে আমার সামনে যে পেজটা আছে, এটাকে মূলত হোম পেজ বলা হয়। তো এই হোম পেজটা হচ্ছে, হোম পেজের মধ্যে থাকে আমার মূলত ফুল নেম এবং আমার সম্পর্কে ছোট্ট একটি তথ্য, যে আমি কি কাজ করি কি, এবং আমার যে নিজের পিকচারটা আমি এখানে রাখছি। এরপরে বন্ধুরা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট সেকশনের মধ্যে এরকম কিছু পিকচার থাকবে, যেটা হচ্ছে সফলতার। অ্যাবাউট সেকশনে হচ্ছে আমার সম্পর্কে ফুল ইনফরমেশন, এবং এখানে থেকে আমি অ্যাবাউটের মধ্যে কিন্তু এই যে বেশ কিছু আমার সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করে দিয়েছি। তো আপনারা যদি এখান থেকে ফেসবুকে ক্লিক করেন, তো সরাসরি কিন্তু বন্ধুরা ফেসবুকে নিয়ে চলে যাবে। দেখেন আমার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে নিয়ে চলে আসছে। আবারও যদি আমি সেম ভাবে ইউটিউবের উপর ক্লিক করি, তাহলে সেম ভাবে কিন্তু আমাকে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলের মধ্যে নিয়ে চলে যাবে। তো বন্ধুরা, এই যে এডুকেশনাল একাডেমি আমার নিউ চ্যানেল, তো এটা কিন্তু আমার ওয়েবসাইটে অ্যাড করে রাখার কারণে যাচ্ছে। তো আপনারা যদি এখান থেকে কেউ অ্যাড হইতে চান, তাহলে আমার সাথে আমার অন্য অন্য সোশ্যাল মিডিয়া গুলো পেয়ে যাবেন। এরপরে বন্ধুরা, এখানে আমার আছে মাই সার্ভিস, যেখানে আমি কি কি কাজ করি এই বিষয়গুলা। তো আমি মূলত সোশ্যাল মিডিয়া, অর্গানিক মার্কেটিং, মিডিয়া বাইং, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি। তো সেখান থেকে আমি হচ্ছে এখন বর্তমানে এই ওয়ার্ড পেজের উপর কাজগুলা শিখতেছি, ওয়েবসাইটের উপরে। আমার ইচ্ছা আছে ওয়েবসাইট কাস্টমাইজ এবং এসইও এই দুইটা পার্টকে আমার স্কিলের সাথে যুক্ত করা, সবাই আমার জন্য দোয়া করেন। এবং পরে আমি আমার স্কিলটাকে, যে আমার স্কিলগুলো নিয়ে কিন্তু আমি এখানে আমার স্কিলটা সাজিয়েছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি পরিমাণ আমার জানা আছে, আমি এটা আমি নিজের মতো করে যদিও সাজিয়েছি। আসলে নিজের মতো করে সাজানোটা এরকম কত পার্সেন্ট আমি জানি, কত পার্সেন্ট জানি না, এটা মূলত বোঝা যায় না। কিন্তু আমি আমার জায়গা থেকে আমি মনে করেছি আমি এমন জানি, তাই আমি দিয়েছি। তবে আমার থেকে যারা আমার টিচার, তিনি বলতে পারবেন আসলে আমি কত পার্সেন্ট জানি বা জানি না। যদি সিনিয়ররা এটা বলে দিত, তাহলে এটাই হচ্ছে বেস্ট। তো আমি আমার জায়গা থেকে আমার মতো করে এগুলা সেট করেছি, আমার স্কিল গুলা। এরপরে টেস্টিমোনিয়াল, এটা মূলত ক্লায়েন্টের রিভিউ। তো আমি ক্লায়েন্টের রিভিউ গুলা অ্যাড করে নিই। লাস্ট হচ্ছে কন্ট্যাক্ট। তো এখান থেকে বন্ধুরা হচ্ছে আমি আমার সাথে যে কন্টাক্ট, আমার অ্যাড্রেস দিয়েছি, এরপর আমি কতটুকু কাজ করি এবং আমার ফোন নাম্বার দিয়েছি এবং ইমেল অ্যাড্রেস দিয়েছি, এবং আমি বর্তমান যে এফিসিএল আইটির সাথে কাজ করতেছি, বা এফিসিএল আইটির বর্তমান অফলাইন ব্যাচ লেভেল 4 স্টুডেন্ট, সে জায়গা থেকে আমি যেহেতু মালিবাগেই আছি, এফিসিএল আইটির একটা লোকেশন আমি এখানে সেট করে দিয়েছি। তো বন্ধুরা দেখেন, এই যে ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করেছি, বাট আমি আপনাদের বলতে চাইছিলাম যে একটা ওয়েবসাইট কেন থাকা জরুরি। তো আমি যেহেতু অনলাইন কাজ করি, আমি একজন ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে আমার জন্য বিশেষ করে একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকা খুবই জরুরি। কারণ যখন আমি কাজ করব, তখন আমার এই পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্লায়েন্ট অনেক সময় কিন্তু মার্কেট প্লেসের বাহিরে আমাদের খোঁজ খবর নিতে চায়। তো এর জন্য কিন্তু গুগলের মধ্যে এসে আমাদের সার্চ করে, আমাদের যে নামটা থাকে, মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টের নাম থাকে, সেই নাম ধরে কিন্তু গুগলের মধ্যে এসে সার্চ করতে থাকে যে আসলে আমি ব্যক্তিটা কোথায় থাকে, আমার সম্পর্কে বিভিন্ন তথ্য ইনফরমেশন নিতে থাকে। তো যখন আপনাকে গুগলে সার্চ করে সে পাবেন, তখন কিন্তু এমন হইতে পারে যে না পাওয়ার কারণে আপনার কাজটা ক্যান্সেল হইতে পারে। এছাড়াও যখন আপনি হচ্ছে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা রাখবেন, এমন হইতে পারে যে আপনি মার্কেট প্লেসে কাজ করেন, আপনার ক্লায়েন্ট জানতে চাইলো যে আপনি আমার হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিবেন, বাট আপনি কিভাবে করে দেবেন, আমি কিভাবে বুঝবো যে আপনি আসলে আমার এই কাজটা ফুলফিল করে দিতে পারবেন। তখন কিন্তু আপনি ক্লায়েন্টকে সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা দেখাই দিতে পারেন যে আমি নিজ হাতে আমার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছি,
এটা দেখেন। তো এটার পরে আপনি এই যে এখানে যেমন আমি সেট করে দিচ্ছি টেস্টিমোনিয়াল অর্থাৎ ক্লায়েন্ট রিভিউ। তো আপনারা কিন্তু তাকে এই ক্লায়েন্ট রিভিউটাও ভালো মতো দেখাইতে পারেন যে আমি এর আগে আরো অনেক ওয়েবসাইট কাস্টমাইজ করেছি যার, হ্যাঁ, যার ক্লায়েন্ট রিভিউ গুলা। তখন কিন্তু সেই ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে এবং আপনাকেই কাজটা দিবে। তো এর জন্য কিন্তু খুবই জরুরি জরুরি। এছাড়াও দেখেন, ওয়েবসাইট বেশিরভাগই যে বিষয়টাকে প্রভাব পড়ে এটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে। দেখেন, বড় বড় বিজনেসম্যানরা কিন্তু প্রত্যেকের বিজনেসের জন্য একটা ওয়েবসাইট আছে। যেমন আমি বর্তমান ভাইরাল কিছু ওয়েবসাইটের নাম বলি, যদি আপনারা দেখেন ফুড পান্ডা, দারাজ, এরকম কিন্তু অসংখ্য বাংলাদেশি ওয়েবসাইট আছে বিজনেসের, যেগুলা থেকে আপনারা অনেক কিছু কি করেন। তা আপনারা যেমন যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে ধরেন যে আপনি একটা হেডফোন কিনবেন অথবা জুতা কিনবেন, অনলাইন থেকে অর্ডার করবেন, আপনারা আসলে প্রথমে কোথায় যান, কোন ওয়েবসাইটে যান? আপনারা কিন্তু এই দারাজ ওয়েবসাইটে চলে যান। এবং খাবার অর্ডার করবেন কোথায় যাবেন? হয় ফুড পান্ডাতে চলে যাবেন কিন্তু। তো বন্ধুরা দেখেন, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু মানুষ লাখো লাখো কি বিজনেসকে অনলাইনের মাধ্যমে দাঁড় করে এখান থেকে লাখ লাখ টাকা উম, আয় করতেছে। তো বন্ধুরা এটা কত একটা গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট থাকা, এটা বুঝতে পারছেন তো? যারা বিজনেস করেন বা অফলাইনে বিজনেস, তারা তাদের বিজনেসটাকে অনলাইনে করার জন্য হলেও আপনারা এই ওয়ার্ডপ্রেসের উপর বা ওয়েবসাইট কাস্টমাইজেশন, মানে কাস্টমাইজেশনের উপরে কাজগুলো শেখা আপনাদের জন্য কিন্তু বিশেষ করে জরুরি। কারণ আপনারা যদি নিজে আপনার ওয়েবসাইটটাকে বিল্ড করতে পারেন বা ক্রিয়েট করতে পারেন এবং ওয়েবসাইট দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা বেঁচেও যাবে। এবং কি আপনি হচ্ছে আপনার বিজনেসটাকে অনলাইনে কনভার্ট করার কারণে আপনার সেলস বেড়ে যাবে এবং আপনি কিন্তু একজন সফল বিজনেসম্যান হতে পারবেন। যার কারণে বন্ধুরা একটা ওয়েবসাইটের গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো বন্ধুরা আপনারা যারা আমার মতো সেম ভাবে ওয়েবসাইট কাস্টমাইজ করা শিখতে চান বা ওয়েবসাইট ক্রিয়েট করা শিখতে চান, এর পাশাপাশি এসইওটাও শিখতে চান, তারা কিন্তু অফলাইনে সরাসরি কাজগুলো শিখতে পারেন। যদি কাজগুলো শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি আপনাদের সঠিক গাইডলাইন দিয়ে কাজগুলো শিখাই, এমন একজন টিচারের সাথে কানেক্ট করে দিতে পারবো। তো বন্ধুরা আজকে আর না, আহ এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। নেক্সট টাইম আমি ওয়েবসাইট কাস্টমাইজেশনের উপর আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা কি আমার ভিডিও দেখে দেখেই কাজগুলো শিখতে পারেন। আর কারো যদি পার্সোনালি কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে নক করবেন, আমি যতটুকু সম্ভব সাপোর্ট করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।